পাহাড়ে আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আলহামদুলিল্লাহ জাস্ট ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে দেখছি চোখের সামনে খালি মেঘ আর মেঘ। না 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 রে না রে না রে, ও মাই গড আমার হাই ফোবিয়া হচ্ছে। আমাদের টিকটকটা এখানে করতে হবে আসলেই, কিন্তু আমার ভয় লাগছে ভাই, স্লিপ খেলেই পড়ে যাবো এরকম। ইম্পর্টেন্ট কথা, তোমাকে সুন্দর লাগছে আসলেই। মাশাআল্লাহ, আল্লাহ এটা কে? এত ভালো লাগছে, সবাই মিলে বসে গান শুনছি, বাতাস, তারপরে পাহাড়। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা অনেক স্পেশাল, কারণ আজকে হলো আমাদের দ্বিতীয় দিন বান্দরবানে। তো আজকে জাস্ট ঘুম থেকে উঠে আমরা অবাক, কারণ আমাদের চোখের সামনে মেঘ আর মেঘ। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মানে আমি উঠেছিলাম 5:30টার দিকে, দেন তারপরে আর কি বলবো, আপনারাই দেখেন জাস্ট ভিউ। তো আলহামদুলিল্লাহ জাস্ট ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে দেখছি চোখের সামনে খালি মেঘ আর মেঘ, চারিদিকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। মানে এখন বাজে ভোর 6টা, আর এত সুন্দর একটা ভিউ। কেমন লাগছে নাফি ভিউটা? এই দেখেন জাস্ট ভিউ, মানে রুমের সামনে থেকে। একটু আগে তো আরো সুন্দর ভিউ ছিল, ড্রোন ফুটেজে হয়তো বুঝতে পারবেন আপনারা, বাট এখন একটু একটু সূর্য উঠে যাচ্ছে, যে কারণে মেঘ কমছে। তাছাড়া একটু আগে এত সুন্দর ভিউ ছিল, এখনো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এদিকে এরা সব চলে এসেছে, মানে মিরাজ ভাইয়ের তো মেন কাজ ফটোশুট করা, ফটোশুট শুরু করে দিয়েছে। ভাই কেমন লাগছে আজকে? এই ফিলিংস আসলে বোঝানো যাবে না, আর এই আমরা চোখে যেরকমটা দেখতেছি ক্যামেরায় হয়তো এরকম নাও বোঝানো। হ্যাঁ, সামনাসামনি অনেক সুন্দর লাগছে, মানে মাশাআল্লাহ একদম অনেক সুন্দর মাশাআল্লাহ। যাই হোক, আর নাফিসারা এখনো রেডি হতে পারেনি, কিন্তু মীর বলছি কেন, মিনহাজ তুই এটা কি পরেছিস? আমি আনকমন মালয়েশিয়ান। আর আরেকটা গুড নিউজ হলো যে আজকে আমাদের নতুন উইন্টার কালেকশন লঞ্চ করছে এই বান্দরবানে এসে। এই ডেনিমটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। এমনিতে দেখা যাচ্ছে ব্ল্যাক ডেনিম তো আমরা সাধারণত পরি, আমি নিজেও অনেক পরেছি, বাট এই জায়গার প্রিন্টটা অনেক ইউনিক লাগছে। আপনাদের এই ডেনিম ভালো লাগলে অবশ্যই ফেন্সিতে অর্ডার করবেন, পাশে আমি পেজ দিয়ে দিব। কিন্তু এই দৃশ্যটা আমার বেশি ভালো লাগছে দেখতে, বুঝলা? হালকা হালকা গাছ দেখা যাচ্ছে, হালকা হালকা মেঘ। তো নাফিসা, এর আগে তো বান্দরবান 2বার এসেছো আমার সাথে, কিন্তু এত সুন্দর মেঘ কখনো দেখেছো? এত বেশি মেঘ পাইনি আমরা, নীলগিরিতেও গেছি বাট কম মেঘ দেখছি। হ্যাঁ, এত সুন্দর আজকে একদম ওই পর্যন্ত, মানে সবকিছু মেঘে ঢেকে আছে। মানে দেখা যাচ্ছে সাজেকে এরকম মেবি মেঘ হয়, সাজেকে এর চেয়ে একটু বেটার হয় হয়তো, বাট আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর। এমনি ভালো লাগছে। তো এদিকে নাবিল ঘুমায় আছে, অ্যাক্টিং সবই অ্যাক্টিং। কি খবর নাবিল? কিন্তু নাবিলকেও অনেক ভালো লাগছে ডেনিমটা পরে, আসলে অনেক সুন্দর। মিনহাজ, কিন্তু বেটা আমার জান, প্রথমবার এরকম মেঘ দেখছিস, কেমন লাগছে সেটা বল আগে। রেগুলারই দেখিস না? কোথা থেকে? আমি তো এখান লোকাল। ও, এখানকার লোকাল। শাবাশ। তো আমার ফ্যান ফলোয়াররা নিচে দাঁড়িয়ে আছে আমার সাথে দেখা করার জন্য, আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে, কখন থেকে দাঁড়িয়ে আছেন? ভাই সূর্য ওঠার আগে থেকে। সূর্য ওঠার আগ থেকে। তো এদিকে সাবরিনা আপু রেডি হয়ে গেছে, কিন্তু এটা কি লোক? এটা ইন্ডিয়ান লুক, মেবি পাহাড়ি লুক না জীবনে বেটা। তো সাবরিনা আপু আজকে খুব সুন্দর করে সেজেছে, আর পিছে খুব সুন্দর মেঘ। এখন কিন্তু 7:30 বাজে, তাও অনেক সুন্দর মেঘ আছে। কেমন লাগছে আপু বলেন? অনেকগুলা ভালো লাগছে। ভালো লাগছে? এই যে মেঘ কেমন লাগছে? বান্দরবান বেশি সুন্দর লাগছে না আমি সুন্দর লাগছে বলতো? এটা আমি বলবো কেন, এটা অডিয়েন্স বলবে। বান্দরবানে কিছুদিন আছিস, আর আমার বোন আর আমার সাথে সারা জীবন। আর আপুর আউটফিটটাও দেখিয়ে দিই, এই যে খুব সুন্দর আউটফিট হচ্ছে মানে কমপ্লিট একটা তামিল আউটফিট। তো ভালো লাগছে নাকি সব মিলিয়ে? সব মিলিয়ে ভালো লাগছে, কারণ আমাকে আজকে সুন্দর লাগছে। আমাদের দুঃখ যে আমাদের চুল ঠিক নাই। যাই হোক, আমাদেরও মোটামুটি শুট হলো, আর ডেনিমটা সুন্দর, আপনারা অর্ডার করতে পারেন। তো এখন অলমোস্ট 8টা বাজে, ফাইনালি সবাই ক্লান্ত হলো। মানে এতক্ষণ ধরে উড়াধুরা সবাই ছবি তুলছিল। আপু মনে হয় 400-500 ছবি তুলেছে, মিরাজ ভাই 1000 খানিক ছবি তুলেছে। আমি সবার ছবি তুলে দিছি। আজকে মিরাজ ভাই ক্লান্ত হয়ে গেছে, একবার নাফিসা শুট করছে, একবার সাবরিনা আপুর ছবি তুলে দিচ্ছে, একবার আমার ছবি তুলে দিচ্ছে। এখানে আবার বিষয় আছে, ভাবতে পারেন যে মিরাজ ভাই ছবি তুলতে পারেনি, না, মিরাজ ভাই সবার আগে উঠে আগেই ভোর 5টার সময় উঠে ছবি উঠিয়েছে। তাইলে দেখছি আমি ঘুম থেকে উঠে, মানে মেঘ দেখতে এসে দেখছি মিরাজ ভাই সেলফি তুলছে মেঘের সাথে। আপু আপনি মন মতো ছবি তুলতে পেরেছেন? কেন হয়নি এখন, মন ভরবে না, সারা জীবন ভরবে না? দেখা যাচ্ছে আপুই সবার লাস্টে রেডি হয়েছে, তো এই জন্য আপুর একটু কম ছবি হয়েছে মনে হয়। ছবি তুলেন। বড় কথা আমার নাফিসার সবকিছু, নাফিসার অলরেডি দুটো ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এখন 3 নম্বর ড্রেস। আমার একটাই ড্রেস, আর এটা হচ্ছে আমার নতুন টিকটক, ডু ফলো। আচ্ছা, সবাই একটু আপুকে সাপোর্ট করেন, সাপোর্ট করলে সাপোর্ট নাও পেতে পারেন, কিন্তু সাপোর্ট পাবেন। সত্যি কথা, আমি আজকে একটু হাসি খুশি, কালকে সারাদিনই। হ্যাঁ, এটা সত্যি কথা। আপুর কালকে টিকটক, ফেসবুক, ইউটিউবে মেবি নাকি
সব আর কি উড়ে গেছে, যে কারণে কালকে দেখা যাচ্ছে আপু সারা রাতি কান্না করেছে, যেগুলো ভিডিওতে দেখাইনি কারণ আমি ব্লগ শেষ করে দিয়েছিলাম। তো আপু, অডিয়েন্স আপনার জন্য কি করতে পারে, আপনি যে এত স্যাড? অডিয়েন্স ডু ফলো মাই আচ্ছা, এই যে সাবরিনা সব বড় হাতের, এটাতে আপনারা অবশ্যই বেশি বেশি ফলো দিবেন। আমার নিউ ইউটিউব চ্যানেলেও আপনারা সাবস্ক্রাইব করবেন, সেটাও আমি জানিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, ওটা জানিয়ে দিবেন, চ্যানেল এখনো খোলা হয়নি, আগে সাবস্ক্রাইব করতে বলছে। হ্যাঁ, তো টিকটকে ইয়া করেন, যেহেতু আপু টিকটকার। সত্যি কষ্ট লাগছে, এইজন্য আপনারা বেশি বেশি। সবচেয়ে বড় কথা মেমোরিজ ছিল অনেক, আর ভিউজ এন্ড সবকিছু মিলায় সবার কমেন্টস সুন্দর সুন্দর। এই ক্ষতিটা আপনার যে করলো তাকে কি বলতে চান এক কথায়? তার জন্য দোয়া, গেট আ লাইফ, এট লিস্ট লাইফলেস বেকারের মতো মানুষের ক্ষতি না করে নিজে কিছু করুক। তো ভালো লাগছে যে ফাইনালি সবাই ক্লান্ত হয়ে গেছে। এখন পর্যন্ত মেঘ দেখা যাচ্ছে, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে মনে হচ্ছে মেঘ। আপু, আপনাকে একটু কষ্ট দিব? কিভাবে? আমরা কাঞ্চনজঙ্ঘা দেখে আসছি। আমরা মেইনলি এখন নাস্তা করব আর আশেপাশে একটু হাঁটাহাঁটি করি। আর রোদ উঠে গেছে এখন, আর মানে রোদ উঠলে দেখা যাচ্ছে ঘোরাঘুরি এগুলো কষ্ট হয়ে যায়। এই জন্য ভোরের টাইম বেস্ট আর বিকাল টাইম বেস্ট, যদিও এখন বিকাল টাইম খুবই কম। আর একটা আপডেট দিয়ে দিই, সেটা হলো আজকে আমরা 10:30 এখান থেকে চেক আউট করবো, দেন নতুন একটা রিসর্টে যাব পাশেই, কালকে যেখানে আমরা নাস্তা করেছিলাম। তো ওখান থেকে আবার খুব সুন্দর সানসেটের ভিউ পাওয়া যায়। তো আজকের ভিডিওতে খুব সুন্দর সানসেটেরও ভিউ দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর আমাদের গেটটা একটু টাইট, তো এর অবস্থা খারাপ হয়ে গেছে লাগাত লেগে। আমিও কালকে চেষ্টা করে পারিনি, তো আমরা এভাবে রেখে দিলাম, মানুষ মনে করে তালা মারাই আছে। তো যাই এখন, আসলে বেটা ওটা খুলতে বা লাগাতে লাগাতে আমরা ঘুরে চলে আসবো। কিন্তু মজার বিষয়, আমাদেরকে খেতে যাওয়ার জন্য এই এখান দিয়ে উঠে যেতে হচ্ছে, যেটার জন্য আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। এখন এতখানে উঠতে হবে। সাবরিনা আপু চলে আসলো। মাশাআল্লাহ, আল্লাহ, এটা কে? ও, এটা তো আমি। এটা কটকটি, আমার বাপ মায়ের একমাত্র বড় সন্তান। তাও ভালো, একমাত্র বড় সন্তান। যাই হোক, আপু আমার জন্য ফুল নিয়ে এসেছে, কিন্তু ফুলটা ইউনিক, পাহাড়ি জবা মেবি। নাও নাফিসা, এটা সেই 10টা পাহাড় পাড়ি দিয়ে তোমার জন্য নিয়ে আসলাম। খালি সুন্দর করে আমার হাত ধরবি, তোর খালি হাতের ছবি থাকবে আর আমার পিছনের ছবি থাকবে। হ্যাঁ, আমি মানুষকে বোঝাতে চাই আমিও সিঙ্গেল না, তুই আমার ছোট ভাই। তুই যদি দেখিস তাহলে কি হবে? শোনো, ওই ছবি তুলে নাম হবে আমার, দরকার নাই। এই জায়গায় ছবি তুলে এগুলা করা যাবে না তো? ছবি তুলে দরকার নাই। হ্যাঁ, এমনিতে আপনাদেরকে কি কি বানিয়ে দিচ্ছে মানুষ, এগুলা করা যাবে না। এটা আমার ভাই। নাফিসা, তুমি সকাল থেকে কয়টা ছবি তুলেছো বলো? ভাইয়া জানে কত হবে ভাই? মিরাজ ভাই, কত হবে নাফিসার ছবি? 100 না, কম করে 200-300। অত হবে না, পোকা পোকা। আচ্ছা যাই হোক, 200 ধরলাম। মিনাজ কয়টা তুলেছিস? 10টা সর্বোচ্চ 5টা। তুই এত কম তুলেছিস কেন বল? 1 লাখ আমি তুলে দিয়েছি 10টার বেশি। তুই কয়টা তুলেছিস? সব তুই কয়টা তুলেছিস? মিরাজ ভাইয়ের ফোনে 5-6টা, তোদের মিলে 50টা প্লাস। না, এটা তো আমাদের শুটের, ওটা ধরাই যাবে না। ওটা না ধরলে তাহলে হয়তো 4-5টা। হ্যাঁ হ্যাঁ, সেন্ড করছি। এই যে লেজেন্ড, আপনি কয়টা তুলেছেন বলেন? বেশি না, 600-700 ভাই, তাই না? ও বাপ, আসলে এত হবে? মানে আমার স্টোরেজ ফুল, ভাইয়েরও স্টোরেজ ফুল। থামেন, আজকে আপনার বয়ফ্রেন্ডকে রিভিল করে দিব, আপনার একমাত্র ভালোবাসা রিভিল করব। শিওর। হ্যাঁ, তো আম্মু প্লিজ, আমি আপনাদের পারমিশন ছাড়া আবার ফল করে ফেলছি। এই যে মাইকেল, দেখেছেন পাশে বসেও গেছে। সকাল সকাল আমরা চা খাচ্ছি, মানে নাস্তা করা হয়নি, আগে চা খাচ্ছি নাফিসার রিকোয়েস্টে আর কি। যাই হোক, সবাই মিলে চা খাচ্ছি, আর মাইকেল আমাদের চা খাওয়া দেখছে না, আর টাইম নাই। সকালের নাস্তা করতে বসে গেলাম, নাস্তা করে আমরা চেক আউট করে আমাদের অন্য রিসর্টে চলে যাব। তো আমরা এখন চেক আউট করবো, নিচ থেকে উপরে আসতে লেগে অবস্থা খারাপ। আর আমরা চলেই যাব, আমরা মেনলি যেখানে যাচ্ছি ওখানকার খাবারই আমরা খাচ্ছিলাম, রয়্যাল হিল রিসর্টে। তো এখানকার খাবারের দামটা একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের আইডিয়া হবে। যেমন সকালে যেটা খেলাম আমরা, ডিম খিচুড়ি সালাদ, এটা 150 টাকা। তারপরে এখানে সবই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন পজ করে। ফাইনালি আমরা যাওয়ার জন্য প্রস্তুত, মানে মেন্টালি প্রিপেয়ার হয়ে গেলাম, কারণ আসলে কি এখনো পা ব্যথা যায়নি, কালকে যে 40 মিনিট হেঁটেছি, আসলে আমাদের তো পাহাড়ে হাঁটার অভ্যাস নাই। তো এখন আমরা যাচ্ছি আগারং রিসর্ট থেকে রয়্যাল হিল রিসর্টে। চশমা পরতে হবে, আর প্রিপারেশন একেই বলে, দেখেন না, রুপি চেঞ্জ করে ফেলেছি। তো এখন আমরা আবার 10 মিনিটের মতো হাঁটতে হবে এখান থেকে। তুমি রেডি হাঁটার জন্য নাফি? আমার দেখতে কেমন লাগছে? সুন্দর। থ্যাংক ইউ। রেডি তুমি হাঁটার জন্য? এই সাবরিনা আপু, রেডি হাঁটার জন্য? না, ক্যাপ পরলে রেডি হব। মিরাজ ভাই রেডি হাঁটার জন্য? সবসময় রেডি না? সবাই হাঁটছি আমরা। রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু হাঁটাটা একটু কষ্টের। হ্যাঁ, আর এই রিসর্টে গান বাজছে, এরা আবার কালকের রাখা চিপস ছিল, ওগুলো সব খাচ্ছে, মানে আমাদের চিপস খাইলিছে। হ্যাঁ, আমাদেরই চিপস। হ্যাঁ, কিন্তু এখন এই মাটির রোড দেখছেন না, একসময় এগুলো পাকা হয়ে যাবে, তখন আর এভাবে হেঁটে আসা হবে না। তখন মিউজিক আমি মুখে দিচ্ছি, কপিরাইট খাবি না ভাই? না, বলেন বলেন বলেন। না 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 রে, না রে, না রে। টিকটকে ঢুকেন ভাই, আপনারা বুঝে যাবেন। বাট আসলে এই রাস্তাটা অনেক সুন্দর, যাই বলেন, অনেক ভালো লাগছে।
वो कहीं दूर है पर मेरे एक्स की है, मेरा नहीं है, जीवन भर सिंगल रहूंगा। কি অবস্থা মিরাজ ভাই? এই যে হাত হাতে এডিট করছি। হাত ধরে হাঁটিস না, খুলে পড়ে যাবে বাঁশ। তো এখন আমরা আমাদের সেকেন্ড রিসর্টে যাচ্ছি। তো আমরা এখন রয়্যাল হিল রিসর্টে আছি। এই যে সব চলে এসেছে, মাশাআল্লাহ। এখান থেকে তো আরো সুন্দর ভিউ, মানে পাহাড়ের আসলে সৌন্দর্য এক এক জায়গায় এক এক রকম। হ্যাঁ, কালকে এখান থেকে আমরা মেঘ দেখবো। এরা এগুলা গান বলছে, আমরা একটু পরে এই গানে টিকটক করব। মানে টিকটক করি না, বাট ফান করে একটা টিকটক করার ইচ্ছা আছে। কি ওখানে ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে গেন? চলেন ম্যাম। আমি খুব খুশি হয়েছিলাম। কেন? যে এবার মনে হয় আমাদের রুমটা কাছে হবে, এক দৌড়ে চলে যাব। এবার আগের বার কি দৌড়ান লেগেছে, এবার আরো লেগেছে। তাই তো, মানে আমাদের রুমে যেতে হলেও। হ্যাঁ, কিন্তু যত উপরে তত ভিউ সুন্দর না, বুঝলা? তোমার পিছের ভিউ কি যে সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমাদের এই রিসর্টটা খুব সুন্দর জায়গায়। আর মজার বিষয় হচ্ছে এই যে জুম ঘর, এটাতে মেবি দেখা যাচ্ছে নাবিলরা থাকবে বা যাই হোক আমরাই থাকবো। টেন্টে থাকবি? জুম ঘরটা একটু পরে দেখবো। আমি কোনোদিন জুম ঘর দেখিনি, বুঝলেন? গান আছে না একটা জুম ঘরের, ওটাতে আমি স্টোরি বানাবো। জুম বরাবর তাইলে একটা সুন্দর গান আছে, গানটা মনে পড়তেছে না কিন্তু। জি বুঝতে পেরেছি। আরে না, জুম বরাবর। আচ্ছা চলো ওই রুম দেখি আমরা এবার। সেই লাগে সেই। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে, অনেক সুন্দর লাগছে। এই যে ভিউ পয়েন্ট উদ্বোধন করে দিল। এখানে আমরা কালকে ফটোশুট করব। এই আসলেই আমাদের টিকটকটা এখানে করতে হবে আসলেই। আমার রাজ্যে তোমাদের স্বাগতম। হ্যাঁ 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 ভাই, সরো সরো, ভিডিওটা করতে দাও। আমার রাজ্যে সবাইকে স্বাগতম, তোমরা সবাই আসবে। কিন্তু আমাদের রুম কোন জায়গায় জাস্ট দেখেন, মানে পাহাড় দিয়ে যেতে হচ্ছে। অনেক ইন্টারেস্টিং জায়গা ভাই। ভাই রে ভাই, আমার এখান থেকে হাঁটতে ভয় লাগছে। দেখে আসি, আসেন আসেন আসেন। কিন্তু বেটা অস্থির না এই রোডটা, মানে কিন্তু আমার ভয় লাগছে ভাই, স্লিপ খেলেই পড়ে যাবো এরকম ভাই। তার উপর দিয়ে গাছ এখানে ইয়া, এখান থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ। কি হলো? ঠান্ডা নাকি? তো রুমে যাওয়ার জন্য যে এত অ্যাডভেঞ্চার করতে হবে এটা ভাবিনি। ঠান্ডার লেস তো না, এটা পাইপ পাইপ। হাই রে আল্লাহ, যে চিল্লানি দিয়েছে। চল তো, অনেক ইন্টারেস্টিং জায়গায়। আর এখান থেকে ভিউ নাম হচ্ছে মেঘ পাহাড়। মেঘ পাহাড়, তার মানে মেঘ ভালো দেখা যায়। এই রুমটার সবচেয়ে মানে আমার তো ঢুকতে মন ভালো হয়ে গেল, কারণ দেখা যাচ্ছে জানালা শুয়ে থেকেও পাহাড় দেখা যাবে, যা বুঝছি। তো আগে আপনাদেরকে আমাদের বেলকনির ভিউ দেখাবো, তারপরে আমাদের রুম ট্যুরটাও দিয়ে দিচ্ছি। খোলো নাও। তো আমাদের রুম থেকে কি সুন্দর ভিউ, মাশাআল্লাহ। মানে একদম ওয়াইড ভিউ, একটা সব দেখা যাচ্ছে এখান থেকে। অস্থির একটা রুম ভাই, মানে সেই 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 সকালে যা মেঘ দেখা যাবে, একদম সব মেঘ দেখা যাবে, অনেক জোস লাগবে। আর আমাদের রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে একটা মিরর, আমার লুক দেখেন না, আমি একদম নর্মাল হয়ে আছি, যদিও আমি নর্মালি থাকি। তারপরে একটা সুন্দর বেড, আর এই পাশে ওয়াশরুম। এই হলো অবস্থা। মানে আমি ভাবছি এরা কি না কি করছে, কি করছে জানেন? এরা এরকম পোজ দিয়ে, এই দেখেন ক্যামেরাতে পোজ দিচ্ছে। আরে স্ক্রিনশট তুলেন ভাই। তো সাবরিনা ম্যাডামও চলে এসেছে, সাবরিনা ভাইও চলে এসেছে। মানে ভাই হওয়ার এত শখ কেন? এই যে আসলেই ভাই, এখান থেকে মনে হচ্ছে একদম পাহাড়ের, এখানে খুবই গর্ত, যেটা ওখানে ওইভাবে ফিল করা মানে বাই এনি চান্স যদি আমরা ভাঙ্গে পড়ি একদম। আমার হাইফোবিয়া আছে, বুঝলে? আম্মু এখানে আসলে উড়ি বাবা আমি আসলেই তো, কারণ এত উঁচুতে, তার চেয়ে কথা যে সুন্দর ভিউ, মনে হচ্ছে আমরা একদম পাহাড়ের ওপরে, মানে অস্থির লাগছে। মানে কি সবই সুন্দর, এক এক জায়গায় থেকে এক এক রকম ভিউ। যেমন আগের রিসোর্টটা অনেক ভালো লেগেছে, এটাও ভালো লাগছে। তো এখন আমরা জুম ঘর দেখতে যাচ্ছি। উঠার জন্য এরকম সিঁড়ি ইউজ করতে হয়, প্রথমবার দেখতে যাচ্ছি। আমি খুবই এক্সাইটেড। ইনশাআল্লাহ থাকবো। এ ভাই, মানে এটা হলো পাহাড়ের আর কি জুম ঘর। অস্থির অস্থির ভাই। আবার উইন্ডো আছে, কিন্তু ওটা খুলতে পারবি চাইলে, বাট অস্থির। হ্যাঁ, তো আপনাদেরকে ভালোভাবে দেখায়, এখানে সবই আছে। এই যে মিরর আছে একটা সুন্দর, তারপরে চার্জ করার ব্যবস্থা, মাল্টিপ্লাগও আছে, আবার দেখা যাচ্ছে ফ্যান আছে, তারপরে থাকার মতো অনেক জোর একসাথে থাকা যাবে এরকম না। ওয়াশরুম একদম কাছে, এই যে এখান থেকে নেমে এই যে ওয়াশরুম,
আর আমাদের রুম মেবি ওইদিকে একটু। শর্টকাট তো এখান থেকে লাফ মারবি তোদের রুমে চলে আসবে। তাই খুব ইচ্ছা ছিল যে জুম ঘরে থাকবো, হ্যাঁ, তো ইচ্ছাটা পূরণ হলো। আপনারা ভাবতে পারেন যে জুম ঘরের মধ্যে মানে একটু গরম, বাট এরকম না। এখন কিন্তু খাড়া দুপুরবেলা একদম 12টা বাজে, মাথার উপরে সূর্য, খুবই রোদ, কিন্তু এখানে ঠান্ডা হয়ে আছে আর ফ্যানও আছে, প্যারা নাই, বাট ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, এটাই ভালো লাগছে। রাতের বেলা মেবি বেশি ঠান্ডা লাগবে, এটা বিষয় না। যদি আপনারা বন্ধুরা মিলে আড্ডা দিতে চান তাহলে বেস্ট, কারণ এই যে একটা স্পেস আছে এখানে এত বড়, আবার রুমটাও এমন যে অনেক জন একসাথে আড্ডা দিতে পারবেন, চিল করতে পারবেন। চিল করার জন্য জুম ঘর বেস্ট আমার মনে হলো। ব্যাকগ্রাউন্ড মিউজিক দে। না 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 রে না রে না রে না 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 রে না। মেঘের সাথে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক যায়। হ্যাঁ, আবার আবার ঝুম বরাবর ঝুম বরাবর ঝুম বরাবর ঝুম ঝুম বরাবর আবে বল। ঝুম বরাবর ঝুম বরাবর ঝুম বরাবর ঝুম ঝুম বর। এই বেটা তুই এই স্টেপ দিছিস, এখানে নাচা যাবে না বেটা। এই স্টেপ কেন বেটা? এটা তো আরে তাড়াতাড়ি। আজকে মিরাজ কেন জানি বেশি নাচছে বেটা। আসলে পাহাড়ে আর কয়েকদিন পরে তুই চলে যাবি আমাদের ছেড়ে। কালকে বেটা ওর সাথে আমি এটা বলে বলে কাঁদছিলাম। আসলে কাঁদছিলি? অনেকে হয়তো জানেন না, যারা নতুন ভিউয়ার, আমার এই বন্ধুটা আমাদের ছেড়ে চলে যাচ্ছে আরে মালয়েশিয়ায়। হ্যাঁ, অনেক দূরেই। তারা না 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 রে না রে না। আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা বেটা, তোরা চেঞ্জ করবি কোথায়? চোখ বন্ধ করবে মিরাজ ভাই। এই শালা গামছা নাই, টাওয়েল নাই। তাই তো। আর সবচেয়ে মজার বিষয় হলো আমাদের বাথরুম থেকেও পাহাড় দেখা যাচ্ছে। এত সুন্দর ভিউ, মানে ভাবা যায় বেস্ট বেস্ট। এখন বাজে 3:30, এর মধ্যে একটু রেস্ট নিলাম, তারপরে রেডি হয়ে বের হলাম। মজার বিষয়, আমরা তিনজনই ম্যাচিং হয়ে গেছি। কিভাবে জানো? আমি মেরুন পরেছি। হ্যাঁ, প্ল্যান করে না, কিন্তু মিলে গেছে। আমি আগে পরেছিলাম। যাই হোক, এখন যাবো খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে আমরা একটু ছবি টবি তুলবো। মেনলি এরা দুজন শুট করবে। তো যাই, অনেক লেট হয়ে গেছে অলরেডি, বাট জিনিসটা এনজয় করছি। এই যে খাওয়ার সময় একটু হালকা হেঁটে পাহাড়ে উঠে যেতে হচ্ছে। সানসেট দেখার জন্য আমি খুবই এক্সাইটেড, কারণ এই রিসর্ট থেকে আর কি খুবই ভালো সানসেট ভিউ পাওয়া যায়। তো দেখা যাক। তো চলে আসলাম ভাইদের জুম ঘরে। কেমন লাগছে ভাই জুম ঘরে? কিন্তু আপনি তো ঘরের বাইরে। অনেকক্ষণ ধরে একা বসে বসে ফিল নিচ্ছেন না? ভালো লাগছে? আর কষ্টের বিষয়, মিরাজ ভাই কিন্তু কালকে চলে যাবে। আর ভাইয়ের ইভেন্ট আছে মেনলি। ভাই যেহেতু সিনেমাটোগ্রাফি করে, তো ইভেন্ট মিস দেওয়া যাবে না। অলরেডি 2 দিন মিস দিয়েছে, দিয়ে আমাদের সাথে ঘুরলো। তো কালকে চলে যাবে আর কি। সমস্যা নাই, আমরা এখন খাওয়া দাওয়া করে এসে এখানেই বসবো, এখানে আড্ডা দিব। এখানে ভিউ পয়েন্টও আছে। আর নাবিলরা ঘুমাচ্ছিল। কি মেন কথা? ছবি তুলবো, ভিডিও করবো। মেন কথা ওটা আপনাদের, আমার না। এই বাচ্চারা ঘুমাচ্ছে, আপনি জানালা পাশ কি করেন? যাই হোক, এরা ঘুমাচ্ছিল। কিন্তু তুই কি পরে আছিস সেটা আমি বুঝছি না। তো পাহাড়ি জামা। আয় আয় আয়, আমরা খেতে যাবো। ভাই চলেন, ওরা আসুক ধীরে সুস্থে। এই যে নিচে দেখছেন সব এগুলা জুম ঘর, দেখতে ভালোই লাগছে। আর মেনলি এখানকার যারা আদিবাসী তারা দেখা যাচ্ছে জুম ঘরেই থাকে। তো এটা ঐতিহ্য বলা যায় এখানকার। সব জায়গায় একটা করে। হ্যাঁ, এটা হলো জুম ঘরের আপডেট, যেগুলোতে আমরা আছি। তো এই হলো আমাদের দুপুরের খাবার, খুবই মজার খাবার। এই দুইটা আমাদের খুবই পছন্দ হয়েছিল। একটা হলো লাক্সু আর একটা হলো মরিচ ভর্তা, আর এটা হলো মূলার শাক, যেটা মজার, কিন্তু আগে ভর্তা নিয়ে নিয়েছে আপু। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি। খাওয়ার সময় বেশি ভিডিও করবো না, কারণ পাশে কাজ চলছে আর গরম। আগে হাত দিও না। আমি ভাত দিই আপনার বোনকে। বলছে কেউ ভাত দেয়নি মানে। যাই হোক, খাবার রিভিউ দেওয়ার কিছু নাই, কারণ বলেছি আগের দিন অনেক মজা। এখানকার প্রত্যেকটা খাবারই অনেক মজা। আমি ঝাল খাই না, সেই মানুষ মরিচ ভর্তা দেখো, কারণ এতই মজা না ভাই। আসলেই এতই মজা লেগেছে আমাদের। এটা সাথে চিকেনও আছে, এটা পরে আসলো আর কি। জাস্ট খাওয়া দাওয়া করে আসলাম। এখন 4:30 বাজে, আর 1 ঘন্টা লাইট থাকবে। তো একটু ড্রোন শুট নিবো, আর নাফিসারা ছবি তুলবে, একটু ছবি টবি তুলে দিব, আর আপনাদেরকে এখানকার সৌন্দর্য দেখাবো। আর রাতে মেনলি আমরা বারবিকিউ করবো। তো আজকের দিনটাও মোটামুটি সুন্দর। কি টিকটক রিহার্সাল করব, যে গান চুজ করব, দেন রিহার্সাল। মেনলি আমাদের একটা 3 জন মিলে টিকটক করার কথা আছে, তাও আবার ডান্স। ভুলে গেলাম কি ছিল। কিন্তু আপনারা ভাবতে পারেন আমরা প্রফেশনাল না, আমরা অকেশনাল টিকটকার। প্রফেশনাল টিকটকার দেখবেন? ওই তো সাইড প্লিজ। এই তো দা ওজি প্রফেশনাল টিকটকার। মানে আপুর সাথে তর্কাতর্কি লেগে গেছিলাম আমরা খাইতে খাইতে টিকটক নিয়ে। কে জানি বলছে যে টিকটক করা এত সহজ না। আচ্ছা আপু, এতটুকু বলেন, এত টিকটকারের ভিড়ে কি ইউটিউবার অনেক। টিকটক শিখবো না আমরা, মোরাল অফ দ্য স্টোরি শুনবো। 6 ইঞ্চের ডিসপ্লেতে তুই তখন নিজেকে ভাববি একটা নায়িকা, মানে ভাববি নায়িকা। ভাবার পরে লিপসিং করবি, নাচ করবি, গান করবি। ট্যালেন্টটা কোথায়? এটা তো ট্যালেন্ট। ওভারঅল এই সব অ্যাক্টিভিটিস মিলে একটা ট্যালেন্ট।
এটা লাগে এদেরকে ফ্রেন্ডলেস বলে। এটা ভাই কোনো ট্যালেন্টের মধ্যে পড়ে? অবশ্যই। এটা টিকটকার নাচ বললে শুন, আর আমাদের কাছে টিকটকার চলে আসলাম ভিউ পয়েন্ট। এখান থেকে আসলে অনেক সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর আমার বউ আমাকে কি জ্বালাচ্ছে কেন? কি হয়েছে? ও ভিডিও করবা? তো নাফিসার শাড়িটা অনেক সুন্দর। এই শাড়ি কই থেকে নিয়েছো? কোথা থেকে নিয়েছো? কোন শাড়ি? এই যে শাড়ি পরে আছো, সই থেকে। আমি জানতাম এটাই বলবা, প্রমোশন হয়ে গেল, আপনারা চাইলে নিতে পারেন। আর আপনি কই থেকে নিয়েছেন শাড়ি বলেন? কোনটা? আপনার শাড়ি? আমার এটা হচ্ছে তামিল শাড়ি, এটা হচ্ছে পাওয়া যাবে গার্লস বুফে। মানে সব বিজনেসম্যান। তো আমি এটা, পাওয়া যাবে না। তো আপনারা চাইলে এটাও নিতে পারেন। পাহাড় থেকে ফেলে দাও, এটাই সুযোগ। কাপল কত সুন্দর। আপু একটা ভিডিও করছে, আমার মন বলছে দৌড় মেরে যে ওপার দিয়ে লাভ দিবে একটা। মারেন, আমি সাপোর্টে আছি। আর একটু গেলেই তো হয়ে যেত কাজটা। মানুষ ছবি তোলা নিয়ে কতটা সিরিয়াস, ছবি কেউ তুলে দিচ্ছে না, তো এই জন্য বলছে আমি লাভ দিব বিঘে। কাঁদছেন কেন আপনি? খেপে যাচ্ছি। এমনি পাহাড় কেমন লাগছে বলেন? এই যে এই সুন্দর ভিউ, আমি ছবিতে যদি সুন্দর লাগে তাহলে সুন্দর, আপনার কেমন লাগছে? আমি এখন বুঝতে পারছি না আমার ছবি তুলবে। যাই হোক মিরাজ ভাই, সব এটা কি ছবি না হলে নাকি ঘুরাম। হ্যাঁ এদিকে দেখেন এরা বাড়িতে যেগুলা পরে ঘুরে বেড়ায় সেগুলা, আমি নিজেও, আমাদের এত পেন নাই ভাই, এই যে ভিডিও করি, ভিডিও করা হলে হলো। কিন্তু মিরাজ ভাই এসে সাবরিনা আপু আর নাফিসার অনেক লাভ হয়েছে, বিশেষ করে সাবরিনা আপুর অনেক ছবি তুলতে পেরেছে। কিন্তু মিরাজ ভাই যে এত সুন্দর করে সাজলো, আপনার নিজে ছবি তুলবেন না? ছবি তুলে দেন। আমি দিব হয়নি, আরেকটু দেন ভাই। এক ও নো। কিন্তু মিরাজ ভাইয়ের জন্য আমার আফসোস হচ্ছে, এমন একজনকে ছবি তুলতে দিয়েছে যার হাতি বেঁকা, মানে আপু কিন্তু বেঁকা ছবি তুলে। এটাকে বলে টেরা। এই না ঠিক আছে, আচ্ছা আমরা তুলে দিচ্ছি, তবেন দেখি কেমন তুলছে। না ভালোই তো তুলছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন এটাই আমাদের কটেজ। তো আমাদের রুমের ভাড়া বলে দিই, 3,500 রেগুলার ভাড়া, আর শুক্র আর শনি মনে হয় না নাবিল? হ্যাঁ শুক্র শনি, মানে ছুটির দিনগুলোতে 4,000 করে। তো হ্যাঁ শুক্র শনি তো। আর এটা হলো জুম ঘর, নাবিলরা যেখানে আছে এটার ভাড়া হলো 2,000 টাকা। কিন্তু এখানে অনেকজন থাকতে পারবেন। হ্যাঁ ঝুম ঘর কেন হবে? বরাবর ঝুম বরাবর। আমি একটু দিব তাহলে। নাফিসা, নাফিসা একটা ইম্পর্টেন্ট কথা, তোমাকে সুন্দর লাগছে আসলেই, আসলে ভালো লাগছে। সানসেটটা অনেক সুন্দর লাগছে, সূর্য ডুবে যাচ্ছে। তো আজকে যা টর্চার হলো, যদিও টর্চার হচ্ছে মিরাজ ভাইয়ের ওপর, কিন্তু আমি এদের মানে ছবি তোলা দেখেই নিজেকে নির্যাতিত মনে করছি। কারণ এই যে চলছে এখনো, মানে একবার নাফিসা 100টা ছবি তুলছে, একবার সাবরিনা আপু ছবি তুলছে। মিরাজ ভাই কেন নাই আপনি? আমি যাবো না। কেন যাবেন? দুজন গেলে আমি যাবো না, তোমরা গেলে যাবো। পাহাড়ে আজকে আমাদের দ্বিতীয় দিন। ডে লাইট অলমোস্ট শেষ, কিন্তু তারপরও ব্যাকগ্রাউন্ডটা দেখেন কত সুন্দর লাগছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু প্রি প্ল্যান না, রেডি হওয়ার পর দেখতেছি যে সবাই ম্যাচিং। তো সবার প্রথমে আমি পড়েছিলাম, আমাকে কপি এটা সত্যি ও পড়ছিল, আমি আমার মতো পড়ছি, নাফিসার মতো। পরে আমরা বের হয়ে খেয়াল করলাম যে আমরা একদম ম্যাচিং। তো আজকে হলো আমাদের মিরিঞ্জা ভ্যালিতে ডে 2, বাট এর আগে আমরা 2বার পাহাড়ে এসেছি, কিন্তু এত ভালো লাগেনি আসলেই। মানে মিরিঞ্জা ভ্যালি অনেক জোস, মানে আজকে সকালটাও জোস ছিল, আবার সন্ধ্যাটাও জোস, খুবই ভালো লাগছে আমাদের। পাহাড়ের আসল ফিল নিতে হলে একবার হলেও এখানে আসা উচিত। বাট আমি সাজেক যাইনি, জানি না সাজেক কেমন, কিন্তু আমার কাছে ভালো লাগছে, তাই তো? হ্যাঁ, কারণ সাবরিনা আছে এবার। হলো ফাপড় দেওয়া শুরু। কিন্তু আপু আপনি কি খুশি এই 1000 খানেক ছবি তোলার পর? মানে আমি তো আজকে তোদের দিনে সাথে আসতে পেরেছি, এটাই বেশি খুশি। কেন? আর ছবিগুলো আমার বোনাস বেটা। কিন্তু এই সন্ধ্যার সময় এত সুন্দর একটা বাতাস হচ্ছে, অনেক জোস লাগছে, অনেক জোস। নাবিলদের জুম ঘরে চলে আসলাম, এখানে বসে আমরা মাচার উপরে বসে এখানে আড্ডা দিব সবাই মিলে। আর সূর্য ডুবে গেল, বাট এখন এত সুন্দর বাতাস হচ্ছে, খুবই ভালো লাগছে সব মিলিয়ে। তো এখানে হ্যাঁ সবাই এখানে বসে এখন আমরা আড্ডা দিব। আসো। দড়িটা কই রে? কেন এখন মিনহাজেক বানবো। কেন? একটা কথা মনে পড়ে গেছে আমার। উনো আনেনি তাই? মানে মিনহাজের মজার বিষয় কি বেটা, ওই প্রাইভেট পর্যন্ত উনো নিয়ে যায়, বুঝলি? আর এখানে এসেছিস তুই উনো নিয়ে আসিস নি, এটা কেমন কথা বেটা? না এটা অন্যায় হয়ে গেছে পুরো। আবার আগের ট্যুরে যে আমরা উনো কিনেছি। আসলে অনেক ভালো লাগছে, এই ভিউটা অনেক সুন্দর লাগছে, কিন্তু একটু পরে অন্ধকার হয়ে যাবে। তো এখন ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে, একদম সন্ধ্যাবেলা, কিন্তু খুবই ভালো লাগছে বিশ্বাস করেন। মানে আসলেও জুম ঘর বেস্ট পাহাড়ে যদি আসেন, কারণ এত ভালো লাগছে, সবাই মিলে বসে গান শুনছি, বাতাস, তারপরে পাহাড়, সব মিলিয়ে অস্থির লাগছে। তো আমরা এখন ওকে গাইস, আমাদের পার্টি বোর্ড আছে। তো ওই যে বারবিকিউ হচ্ছে, এখন আমরা ওখানেই যাব, কিন্তু নামার রাস্তাটা একটু ভয়ঙ্কর। নাফিসা উল্টে পড়ে যাস না। তো এই যে বারবিকিউ হচ্ছে, বারবিকিউ শেষ, আগুন শেষ। আমরা একদম লেট চলে এসেছি। একটু দেন না। অ্যাক্টিং যাকে বলে। তো এখন আমি
আমি হচ্ছে এই কটেজের সব গেস্টদের জন্য এতগুলি বারবিকিউ বানালাম। মানে শেষ হলো, জাস্ট আসলো। তো এবার অ্যাক্টিং করার জন্য নাফিসা গেছে। আমি অ্যাক্টিং করব, আমি সত্যি কথাই বলবো। আমি এখানে আমার কোনো অবদান নাই, আমার অবদান হচ্ছে আমি খাবো। আচ্ছা, দেখতে অনেক সুন্দর লাগছে। আমরা বারবিকিউ খেতে বসে গেলাম। এই হলো বারবিকিউ, দেখে অনেক মজা লাগছে, বাট এটা কি আমি জানি না। সালাদ রে, নুডলস হবে কেন? তো এই ছিল আজকের ভ্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। খাওয়া দাওয়া করে এসে রুমে আসলাম, দেন ফ্রেশ ট্রেশ হলাম। তো আজকের ভ্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো আমাদের বান্দরবানের দ্বিতীয় ভ্লগ অবশ্যই জানাবেন। আর কালকের ভিডিও অনেক স্পেশাল হবে, কারণ এখানে এসে দেখা যাচ্ছে আমরা কোথাও ঘুরতে কিন্তু যাইনি। তো কালকে আমরা উড়াধুরা ঘুরবো, এখানকার আশেপাশে মাতামোহরী নদী, তারপরে অনেক কিছু ঘোরার আছে, সেগুলা ঘুরবো। তো কালকে মেনলি আমাদের ঘোরারই প্ল্যান, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আপাতত বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমাদের পাহাড়ের ভ্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। গুড নাইট, সাবস্ক্রাইব নাও, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, এত কষ্ট করে সুন্দর সুন্দর ব্লগ করছি। বাই বাই।